অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনায় এবার এইচএসসি পরীক্ষা 10 দিন পিছিয়ে দিয়েছে। এবারের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল 26শে জুন। বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে এই পরীক্ষা শুরু হয়। মূলত 10 আগস্টের মধ্যে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে কয়েক দফা স্থগিত করা হয় কিছু বিষয়ে। প্রথমে জুলাই মাসের ভয়াবহ বন্যায় কুমিল্লা শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা পিছিয়ে যায়। এরপর 17 জুলাই গোপালগঞ্জ জেলার সহিংস পরিস্থিতির কারণে 3 বোর্ডের পরীক্ষা স্থগিত হয়। সবশেষ 21 জুলাই ও 24 জুলাই মাইলস্টোন কলেজ বিমান দুর্ঘটনার পর সারা দেশে সব পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত 4টি বিষয়ের পুনর্নির্ধারণ সময়সূচি অনুযায়ী শেষ পর্যন্ত পরীক্ষা গড়ায় আজকের দিনে। ফলে নির্ধারিত সময়ের অন্তত 9 দিন পিছিয়ে শেষ হচ্ছে এবারের এইচএসসি পরীক্ষা। পরীক্ষা নিয়ন্ত্রক সূত্রে জানা গেছে, প্রকৌশল অঙ্কনের পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষরা বোর্ড থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা নেবেন। অন্যদিকে সব বোর্ডের অর্থনীতি প্রথম পত্র পরীক্ষা দেশের নির্ধারিত কেন্দ্রগুলোতে একই সঙ্গে অনুষ্ঠিত হবে। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন মোট 12,51,111 জন পরীক্ষার্থী। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে 10,55,000-এর বেশি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 86,000 এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 1,09,000 শিক্ষার্থী ছিলেন। লিখিত পরীক্ষা শেষ হলেও এখনও শেষ হয়নি শিক্ষার্থীদের প্রস্তুতির চাপ। 21শে আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। এই সময় নির্ধারিত কেন্দ্রগুলোতে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে, ব্যবহারিক পরীক্ষার নম্বর অনলাইনে এন্ট্রি করতে হবে 3 সেপ্টেম্বরের মধ্যে।